গাজীপুর সহ 4 সিটি নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। তত্ত্বাবধায়ক সহ বিভিন্ন ইস্যুতে জনমতের বিপক্ষে দাঁড়ানোয় সরকারের এ পরাজয় বলে মন্তব্য তার। অন্যদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংকের 84 লাখ গ্রাহক দেশের ভোটারও, তাই যারা গ্রামীণ ব্যাংক ভাঙতে চান তাদের সাবধান হবার সময় এসেছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণমাধ্যমের সাম্প্রতিক খবর, গ্রামীণ ব্যাংকে ভেঙে 19 টুকরা করতে চায় সরকার। সরকারি এ উদ্যোগের নিন্দা জানাতে রবিবার সকালে রাজধানীর ইউনূস সেন্টারে নোবেলজয়ী ডক্টর ইউনূসের সাথে দেখা করতে যান বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। এ সময় তিনি গ্রামীণ ব্যাংককে জনগণের ব্যাংক উল্লেখ করে এমন হীন পরিকল্পনা থেকে সরকারকে সরে এসে শুভবুদ্ধির পরিচয় দেওয়ার আহ্বান জানান। কথা বলেন গাজীপুরে সরকার সমর্থিত প্রার্থীর হারের বিষয়েও। নোবেল প্রাইজ পাওয়া প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি টুকরো করার অধিকার আসলে কোনো সরকার নাই। যদিও এটা দলীয় নির্বাচন নয়, তবু সবাই জানে কোন প্রার্থী কার পক্ষে। সেই হিসাবে নিশ্চয়ই এটা সরকারি দলের পরাজয়। সরকারের প্রতি ইয়েলো কার্ড বলা যায়, সাবধান হয়ে যান। কিন্তু সাবধান হয়ে যায় আপনার সব চলতে পুরো পাল্টাবেন, সেই সময়টা কিন্তু খুব একটা নাই। সরকার গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্ভট কথাবার্তা বলছে মন্তব্য করে ব্যাংক ভাঙার উদ্যোগের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। যে প্রতিষ্ঠান পৃথিবী জোড়া সম্মান নিয়ে এসছে, তাকে কেন সরকারিকরণ করতে হবে, এটা বোঝার সাধ্য দেশের মানুষের কারো সাধ্য নেই। যারা এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা যেন সাবধান হন। এরা এই যে 84 লক্ষ পরিবার, তারা শুধু গ্রামীণ ব্যাংকের সদস্য না, এই বাংলাদেশের তারা ভোটার। তাদের সম্পত্তি কেড়ে নিয়ে কোনো রাজনৈতিক দল এটা কোনো ন্যায় বিচারের পরিচয় দেবে না, কোনো শুভবুদ্ধির পরিচয় দেবে না। এদিকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া সম্পর্কে প্রকাশিত সংবাদ অস্বীকার করেন ডক্টর ইউনূস।